আপনি কি সত্যিই স্বাধীন? আপনি কি মনে করেন প্রতিটি সিদ্ধান্ত আপনার ইচ্ছা থেকে আসে? কিন্তু যদি আমি বলি আপনার ব্রেন প্রায়শই আপনার আগে সিদ্ধান্ত নেয় আর আপনি শুধু পরে তা জানেন, তাহলে কি সত্যি আমাদের কোনো ফ্রি উইল আছে? আজ আমরা এই প্রশ্নটি তুলে ধরব জ্যাপল ছাত্রে দর্শন এবং আধুনিক নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে। ফরাসি দার্শনিক জ্যাপল ছাত্রে বলেছিলেন, এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, অর্থাৎ আমরা প্রথমে বেঁচে থাকি, তারপর নিজেদের পরিচয় ও অর্থ নিজেই তৈরি করি। কোনো পূর্ব নির্ধারিত প্রকৃতি বা ধর্ম আমাদের নির্ধারণ করে না। আমাদের জীবন, আমাদের সিদ্ধান্ত, আমাদের স্বাধীনতা সবই আমাদের হাতে। জ্যাপল ছাত্রে মতে মানুষ হল পুরোপুরি স্বাধীন এবং দায়বদ্ধ, কারণ আমরা প্রতিনিয়ত নিজেদের নির্বাচন করি। তিনি লিখেছিলেন, উই আর কন্ডিমড টু বি ফ্রি, আমরা স্বাধীনতার বন্দী। স্বাধীনতা মানে শুধু ইচ্ছা নয়, বরং আমাদের সিদ্ধান্তের দায়িত্ব নিতে হবে। এখানে নিউরোসায়েন্স এবং স্যাট্রিয়ের দর্শনের মধ্যে দ্বন্দ্ব জন্মায়। স্নায়ুবিজ্ঞানী বেঞ্জামিন লিবেট দেখিয়েছিলেন, আমরা যখন মনে করি আমি এখন হাত তুলব, আমাদের ব্রেইন সেই সিদ্ধান্ত প্রায় ৪০০ মিলিসেকেন্ড আগে গ্রহণ করে। আমরা ভাবি আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু মস্তিষ্ক ইতিমধ্যে কাজ করছে। এটা কি প্রমাণ করে আমরা সত্যিই স্বাধীন না? ২০০৮ সালে গবেষকরা দেখিয়েছিলেন, এফএমআরআই স্ক্যানের মাধ্যমে গবেষণার আগে ব্রেইন সেকেন্ডের অনেক আগে সিদ্ধান্তের ধরন নির্ধারণ করে ফেলে। অর্থাৎ সাবকনশিয়াস প্রসেসিং অনেক বড় ভূমিকা রাখে। আমাদের কনশিয়াস থট অনেক সময় শুধু অবজার্ভের ভূমিকা পালন করে। নিউরোবায়োলজি অফ চয়েস, প্রিফ্রন্টাল কর্টেক্স, ব্যাসেল গাংলিয়া এবং লিম্বিক সিস্টেম মিলে আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। ইমোশনাল বায়াস এবং রিওয়ার্ড সিস্টেম প্রায়শই লজিক্যাল চয়েসকে ওভাররাইড করে। ডোপামিন অ্যান্ড রিওয়ার্ড, পুরস্কারপ্রাপ্ত কাজের সময় ডোপামিন নিঃসৃত হয়। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে সহজ এবং দ্রুত লাভজনক পথ বেছে নেয়। ইমপ্লিমেশনস অফ সার্ট্রি, সার্ট্রি বলেছিলেন, আমরা পুরোপুরি স্বাধীন, কিন্তু নিউরোসায়েন্স দেখাচ্ছে আমাদের সাবকনশিয়াস ব্রেইন অনেক আগে থেকে রূপরেখা ঠিক করে দেয়। তাহলে কি আমরা আসলেই স্বাধীন, নাকি আমরা শুধু ব্রেনের প্রিডিটারমাইন্ড প্যাটার্ন ফলো করছি? সার্ট্রির এক্সিস্টেন্সিয়ালিজম বলে আপনি স্বাধীন এবং দায়বদ্ধ। নিউরোসায়েন্স বলেন আপনি সাবকনশিয়াস প্রোগ্রামিং দ্বারা প্রভাবিত। তবে মিল আছে, উভয় বলছে মানুষ সচেতনতা ও নিজের উপর কন্ট্রোলের চেষ্টা করতে পারে। নিউরোপ্লাস্টিসি গবেষণা দেখিয়েছে মস্তিষ্ক অভ্যাস, চিন্তাভাবনা ও ডিসিশন মেকিং প্যাটার্ন পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ আমরা সাবকনশিয়াস প্রোগ্রামিং জানলেই তাকে চ্যালেঞ্জ করতে পারি। স্যাট্রিয়ের এক্সিস্টেন্সিয়াল ফ্রিডম আর নিউরোসায়েন্সের কনস্ট্রেইন্টস একসাথে দেখলে আমরা পাই সীমিত স্বাধীনতা। আমরা স্বাধীন, কিন্তু আমাদের মস্তিষ্কের বায়োলজিক্যাল লিমিটেশনের মধ্যে। মোরাল রেসপন্সিবিলিটি, সার্ট্রি বলেছিলেন, আমরা আমাদের প্রতিটি কাজের জন্য দায়ী। নিউরোসায়েন্স প্রশ্ন তোলে, যদি সাবকনশিয়াস ব্রেইন আগে থেকে সিদ্ধান্ত নেয়, তবে দায়বদ্ধতা কি থাকে? চয়েস ভার্সেস ডিটারমিনিজম, ফ্রি উইল কি সত্যি আছে, নাকি আমরা ডিটারমিনিস্টিক নিউরোলজিক্যাল প্যাটার্ন ফলো করি? এআই ডিসিশন মেকিং এবং প্রেডিক্টিভ অ্যালগোরিদমস আজ আমাদের এই প্রশ্নের বাস্তব উদাহরণ। মাইন্ড বডি ইন্টারেকশন, এম্বোডাইড কগনিশন বলছে আমাদের চিন্তা শুধুই ব্রেনের নয়, পুরো শরীরের সাথে যুক্ত। আমাদের অনুভূতি, অভ্যাস, শারীরিক অবস্থা সব মিলেই আমাদের ডিসিশন মেকিং তৈরি করে। মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন, সচেতনভাবে ডিসিশন মেকিং অনুশীলন করলে সাবকনশিয়াস বায়াস কমানো যায়। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মানসিক প্যাটার্ন চিহ্নিত করে নতুন নিউরাল প্যাথওয়ে তৈরি করা যায়। এআই এবং ব্রেন মেশিন ইন্টারফেস, প্রেডিক্টিভ অ্যালগোরিদমস দেখায় আমরা কতটা প্রেডিক্টেবল, কিন্তু সচেতন প্রচেষ্টা দ্বারা নতুন প্যাটার্ন তৈরি করা সম্ভব। অর্থাৎ সার্টিয়ার ফ্রিডম প্রযুক্তি এবং নিউরোসায়েন্সের সাহায্যে চ্যালেঞ্জ করা এবং শক্তিশালী করা সম্ভব। সার্ট্রি বলেছিলেন, মানুষ পুরোপুরি স্বাধীন, নিজের সিদ্ধান্তের দায়বদ্ধ, কিন্তু নিউরোসায়েন্স দেখায় আমাদের সাবকনশিয়াস ব্রেইন প্রায়শই সিদ্ধান্তের দিক নির্ধারণ করে। তাহলে আমরা কি সত্যিই স্বাধীন? হয়তো পুরোপুরি না, কিন্তু আমাদের মস্তিষ্ক এবং শরীরকে জানলেই আমরা সীমিত স্বাধীনতার মধ্যে নিজের পরিচয় এবং ক্ষমতা তৈরি করতে পারি। স্যাট্রিয়ের এক্সিস্টেন্সিয়ালিজম আর নিউরোসায়েন্স একসাথে বলে আমরা কনস্ট্রেইন্ট, কিন্তু কনশিয়াস এফোর্ট এবং সেলফ অ্যাওয়ারনেস দিয়ে নিজের পথ তৈরি করতে পারি। তাহলে শেষ প্রশ্ন, আপনি কি সত্যিই আপনার সিদ্ধান্তের অধিকারী, নাকি আপনার ব্রেইন আপনাকে চালাচ্ছে? এবং যদি স্বাধীনতা থাকে, তবে আপনি কি সেই স্বাধীনতা ব্যবহার করে নিজেকে নতুনভাবে তৈরি করবেন? সার্ট্রিয়ের ভাষায় আমরা কন্ডেমড টু বি ফ্রি, এটা চ্যালেঞ্জ, কিন্তু একই সাথে সম্ভাবনার দরজা।